টিকটকার টাইপের যারা ভাইরাল আর্টিস্ট আছে তাদেরকে নিয়ে অনেক অ্যাওয়ার্ড শো হয়, তো এইগুলোকে ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করার মতো কিছু নাই। ভাইরাল তো ভাইরাস, এটা আজকে কালকে আসে পরশু দিন গায়েব হয়ে যায়। যারা কিনা ভাইরাল হচ্ছে তাদের গার্ডস আছে, তারা ওইভাবে গালি খেয়ে বড় হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমার সাথে যিনি উপস্থিত আছেন তিনি বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে একজন আইকনিক পার্সন। প্রতিবারের মতো এবারও আইকনিক অ্যাওয়ার্ড প্রোগ্রাম আয়োজন করেছেন। অষ্টমবারের মতো এই আয়োজন আসলে কেমন হতে যাচ্ছে এটা একটু জানতে চাইবো। পিয়াল ভাই, কেমন হতে যাচ্ছে আইকনিক? অবশ্যই এবারও একটা ধামাকা, প্রতিবারের মতো এবারও ধামাকাই থাকছে। আমার অষ্টমতম এটিভি প্রেজেন্স আইকনিক অ্যাওয়ার্ডটা এবার ঢাকায় করছি। আপনারা জানেন আমি লাস্ট ইয়ারে আমেরিকাতে, মালয়েশিয়াতে, সব বিভিন্ন দেশে করে এসেছি। এবার আমরা আবার ঢাকায় ব্যাক করেছি, বিকজ ঢাকায় হলে কি একটা নিজস্বতা ফিল হয়। আর এবারে 50-এরও ঊর্ধ্বে এ গ্রেডের তারকারা আমার এই অ্যাওয়ার্ডে থাকছে, কোনো না কোনোভাবে রিলেটেড আছে। সো এইটা একটা বড় পাওয়া যে আইকনিকের সাথে সবসময় এ গ্রেডের স্টাররা থাকে। পিএল, আপনাকে সবসময় দেখেছি যে আসলে দেশের বাইরেও অনেক অ্যাওয়ার্ড প্রোগ্রাম করে আসছেন, যেটা আসলে অন্যদের ক্ষেত্রে দেখা যায় না। এই বিষয়টা আসলে আপনি কবে থেকে নিজেকে ধারণ করেছেন? দেখুন, সব কিছু তো আর ইন্টারন্যাশনাল হতে পারে না। যেমন আমাদের এখানে অ্যাওয়ার্ড বলতে আইকনিক অ্যাওয়ার্ডটাকে এখন সবাই খুব একটা বড় পর্যায়ে দেখে, আমি ওই মানটাকে ধরে রাখতে চাই। এছাড়া তো প্রতি সপ্তাহে প্রতিদিন মাঠে ঘাটে গাছতলায় বেলতলায় অ্যাওয়ার্ড শো হচ্ছেই, যেখানে মানে এ গ্রেডের আর্টিস্ট খুব কম যায় ওইসব জায়গায়। দেখবেন যে টিকটকার টাইপের যারা ভাইরাল আর্টিস্ট আছে তাদেরকে নিয়ে অনেক অ্যাওয়ার্ড শো হয়, তো এইগুলোকে ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করার মতো কিছু নাই। আমি যাদেরকে নিয়ে কাজ করি, আমার আর্টিস্ট লিস্ট যদি আপনারা দেখেন, তারা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল আর্টিস্ট। তাদেরকে নিয়ে আমরা গর্ব করে পৃথিবীর বিভিন্ন দেশে যেতে পারি। তাদেরকে নিয়ে বলার অনেক কিছু আছে, বিকজ তারা অনেক কষ্ট করে কাজ করে আমাদের ইন্ডাস্ট্রির জন্য, মিডিয়া ইন্ডাস্ট্রির জন্য, এবং মিডিয়াকে তারা ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে গেছে। সো আমার আইকনিকে তারাই ইনভলভ হয় যারা কিনা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে একটা জায়গায় দাঁড় করেছে, এবং জনপ্রিয়তা তো চুঙ্গে, ভাইরালে না। আসলে এই ভাইরালের যুগে পিএল আসলে কেন ভাইরাল পক্ষপাতী না? দেখুন, ভাইরাল তো ভাইরাস, এটা আজকে কালকে আসে পরশু দিন গায়েব হয়ে যায়। কিন্তু একটা পিয়াল হোসেন, আমি কিন্তু 25 বছর ধরে একভাবেই কাজ করছি। একটা সুবর্ণ মোস্তফা, একটা আফজাল হোসেন কিন্তু এই ভাইরাল হয়ে আসে নাই। ভাইরাল হয়ে আসে টিকটকার মার্কা যারা আছে, কাপড় চোপড় বেচে বা এইটা সেটা, যারা এরা ভাইরাল হয়ে কাজ। আমাদের কোনো কাজ তো ভাইরাল হতে হয় না, আমাদেরকে অনেক কঠিন পরিশ্রম করে আমাদেরকে কাজ প্রমাণ করতে হয়। আমরা খোলামেলা কাপড় পরে, আমরা অর্ধনঙ্গ হয়ে ক্যামেরায় এসে আমরা যা তা বলবো বা যা তা করবো, সেটা করে ভাইরাল হতে আমরা পারবো না। বিকজ আর একটা কথা, ভাইরাল হতে গেলে কিন্তু আর অনেক গার্ডসও দরকার। যেমন অনেক গালি শুনতে হয়, যেটা আমি বা আমার ফ্যামিলির পক্ষে শোনা সম্ভব না। একটা ভাইরাল আমি দেখেছি, যেসব মেয়েরা বা যেসব ছেলেরা ভাইরাল হয়, তাদের কমেন্ট লিস্ট আমি পড়েছি, 100টার ভিতরে 99 শুধু গালি থাকে। আমার মনে হয় আমাকে যদি কেউ এরকম 2টা গালি দেয়, আমি 2 দিন কোমাতে থাকবো। সো আমি নিতে পারবো না। সো যারা কিনা ভাইরাল হচ্ছে তাদের গার্ডস আছে, তারা ওইভাবে গালি খেয়ে বড় হয়েছে, সো তারা পারে হজম করতে। কিন্তু আমার পক্ষে কোনোভাবেই ভাইরাল হয়ে গালি খাওয়া, কাজ করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। তাই আমি ভাইরাল হতে চাই না, গালিও খাইতে চাই না। শোবিজ ইন্ডাস্ট্রিতে তো অনেক অভিনেতা অভিনেত্রী আছে, আমার একটু জানার ইচ্ছা যে পিএলের কাছে আসলে পছন্দের অভিনেতা বা অভিনেত্রী কারা সবসময়, যাদেরকে আমরা দেখে আসছি? দেখবেন, আমি যদি নিজের পছন্দের কথা, দেশের কথা বলি, যে আমি তো সবসময় বন্ধুপ্রিয় মানুষ। আমার বন্ধুরা খারাপ করুক ভালো করুক, আমি তাদের সাপোর্টে। আপনারা সবসময় দেখবেন আমার লিস্টে এ গ্রেডের যে আর্টিস্ট আছে তারা আমার বন্ধু মানুষ, তাই তারা আমাকে সাপোর্ট করে এবং আমি তাদেরকে সাপোর্ট করি সবসময়। তারাই হচ্ছে আমার, আজকে যারা অ্যাওয়ার্ড পাচ্ছে তারাই হচ্ছে আমার ফেভারিট।